আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে এসেছি একজন সুন্দরী পরীকে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে এসে যাক এই মিষ্টি আপুর মিষ্টি কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালো আছি আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম হ্যাঁ, আমার নাম সাথী ভাইয়া। সাথী। ও সাথী রে, যেও না মোরে ছেড়ে। আপনার সাথী কি আছে? সাথী তো আসিল ভাই, সাইরা দিয়া গেছে গা। ছাইরা দিয়ে গেছে? এত সুন্দর একটা মানুষের যদি কোন ছাইরা দিয়ে গেছে, এটা তো আমি মাইনে নিতে পারি না। এখন কি করবেন ভাই, বর্তমানের জামানা, টাকা পয়সা দিতে পারি না, কামাই রুজি কইরা দিতে পারি না, এর জন্য একটা বড় লোকের মাইয়া পাইরা 3 বাচ্চার মা সাইরা দিয়া গেছে গা। মানে বড় লোকের মেয়ে পাইছে, মাইয়া সে আবার 3 বাচ্চার মা। সে 3 বাচ্চার মা, তার যে আপনারে থুইয়ে তারে নিয়ে গেছে। মানে তার আছে হইলো টাকা আছে, মানি টাকা। আছে মানি, মানে আর আমার তো আপনার নাই। টাকা নাই, আপনি না। গরিবের মেয়ে, এইজন্য আপনারে ফালাই দিয়ে চলে গেছে। হ্যাঁ। এখন আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে একজন, একটা মেয়ে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 2 বছর। আর আপনার জামাই গেছে কতদিন আগে? জামাই গেছে তাও পরে 1 বছর হইব, তালাক হয়ে গেছে। তালাক দিয়ে গেছে? হ্যাঁ, উনি তো দিয়ে এখন আপনি দিছে। যে ক্যামেরার সামনে আসছেন, আপনার সুন্দরতা দেখে, রূপ যৌবন দেখে অনেকে তো আপনার প্রেমে পাগল হয়ে যাব। কিরকম মানুষ হইলে আপনার মনে জায়গা দিবেন? কিরম মনের মানুষ, এখন আমি একটা বাবা মা নাই, একটা গরিব ঘরের মেয়ে, যদি এইরকম দেখেও যদি একটা বিবাহিতা লোক ধরেন যার বউ আছে কিবা নাই, থাকতেও বিয়ে শাদী করতে চায়, বৈশা যাবো কেন? আমি একটা বাবু আছে, একটা তো আর ইয়ং ছেলে তো আর আমার দুঃখটা বুঝবো না, একটা বিবাহিতা লোকই বুঝবো। তা আমিও চাই যাতে একটা বিবাহিতা লোকের ফোন টোন দেখ, যোগাযোগ করুক, তার সাথে কথা বলি, যেহেতু আমার একটা বাচ্চা আছে। অনেক সুন্দর কথা বলছেন আপু, আপনার কথাগুলো ভালো লাগলো। আপনি যেরকম সুন্দর, আপনার কথাগুলোও সেরকম সুন্দর। সুন্দর হইলেই তো হয় না ভাই, মানুষের মন ঠিক তো সব ঠিক। এমনি দর্জি মেশিন এর কাজটা জানি, আমার একটা বাচ্চা আছে, যে দেখাওয়ার দায়িত্ব নিয়ে পাশে থেকে একটা মেশিন কিনে দিব, আমি আমার বাবুটারে নিয়ে চলতে পারবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ ভাই, আমি মুখস্থ আছে? না, নাম্বারটা আমি দেয়া দিতেছি, লেখা আনছি, পরে দিব। ও পরে দিবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার কি ইমো সেট আছে? আমার ইমো মোবাইল আছে, এখন আমি নতুন ভাড়া আসছি তো ঢাকা, হ্যাঁ। রুম ভাড়া দেয় না তো ঢাকা শহর, আমরা তো গ্রামের মতন না। আচ্ছা, এর জন্য মোবাইলটা রাইখা একটা আপার কাছে আমি রুম ভাড়া দিছি, যদি ও কেউ পাশে আচ্ছা, থাইকা মানে ভালো। বন্ধক রাখছেন আর কি। এখন যদি কেউ পাশে থাইকা ভালোবাসা মোবাইলটা আমার ছুটাইয়া দেয়, তাহলে আমি তার সাথে ভিডিও কলে কথা বলতে। সত্যি কথা কইবেন? হ্যাঁ, সত্যি যদি আবার বলবো। তারে আস্তে করে কষ্ট ভালোবাসা দিয়ে ফাঁকি দেন, তখন কি হইব? না না, ভালোবাসা যেহেতু ভিডিওর সামনে আসছি, অনেক আপন করে পাইতে আসছি, আসে আমি তো নিজেই এক জায়গায় ঠক খাই আইছি, আচ্ছা তার একজনের ঠক কিভাবে দিব? আচ্ছা, এখন আচ্ছা, একটা সুন্দর ঘর বাঁধতে চাই। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ, জি আপনার ভাইয়া। নামটা কি যেন বললেন? আমার নাম সাথী ভাইয়া। সাথী। তো ঠিক আছে সাথী আপু, ভালো থাকবেন। আর যারে পাইবেন তারে কখনোই ভুলবেন না, তারে জীবনের সাথী করেই রাখবেন। জি ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।